সুপ্রভাত। আজ 12ই নভেম্বর, প্রখ্যাত সুরকার ও গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1927 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার শামপুকুরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক এবং উচ্চশিক্ষা সমাপ্ত করে কলকাতা ইউনিভার্সিটি থেকে চারুকলা বিষয়ে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। মাত্র 17 বছর বয়সেই তিনি পেশাদার গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং 1945 খ্রিস্টাব্দে মেগাফোন রেকর্ডিং সংস্থা তার প্রথম বাংলা গানের রেকর্ড করে। 1946 খ্রিস্টাব্দে তিনি আকাশবাণীর শিল্পী হিসাবে এবং HMV কলম্বিয়া রেকর্ডিং সংস্থার সাথে কাজ শুরু করেন। 40-এর দশকের শেষ ভাগে বিশিষ্ট সুরকার সলিল চৌধুরীর সাথে তার বন্ধুত্ব হয় এবং সলিল চৌধুরী তাকে বাংলা এবং হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেন। এই দুই বন্ধু বাঙালি শ্রোতাকে অনেক গান উপহার দিয়েছেন, যার মধ্যে শ্যামল বরণী ও কন্যা, ক্রান্তি নামে গো, একদিন ফিরে যাব চলে, পল্লবিনী গো সঞ্চারিণী ইত্যাদি আজও সমাদৃত। এছাড়াও তারা দুজনে মাইকেল মধুসূদন দত্তের রেখমা দাসের মনে এবং আশার ছলনে ভুলি কবিতা দুটিতে বিরল সুরারোপ করে সুন্দর গান গেয়েছেন। তিনি সলিল চৌধুরীর সাথে মুম্বাই যান এবং 1960 খ্রিস্টাব্দে হানিমুন, 1961 খ্রিস্টাব্দে মায়া ও স্বপন সুহানে ইত্যাদি হিন্দি চলচ্চিত্রে লতাজির সাথে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া বিখ্যাত হিন্দি চলচ্চিত্র মধুমতিতে এককভাবে নেপথ্যে গান গেয়েছেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শীর্ষস্থানীয় গায়ক ছিলেন এবং নিষ্ঠার সাথে রবীন্দ্রসঙ্গীতের ভাষান্তর করে বাংলার বাইরের মানুষের কাছে রবীন্দ্রসঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন। 1960 খ্রিস্টাব্দে কবিগুরুর ছোট গল্প অবলম্বনে ওস্তাদ আলী আকবর খাঁ সঙ্গীত পরিচালিত ক্ষুদিত পাষাণ ছায়াছবিতে নেপথ্যে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এবং 1977 খ্রিস্টাব্দে পণ্ডিত রবিশঙ্কর সঙ্গীত পরিচালিত সন্ধ্যারাগ ছায়াছবিতে তিনি গান গেয়েছিলেন। প্রতি বছর মহালয়ার ভোরে আমরা যে মহিষাসুর মর্দিনী শুনি, সেখানে তিনি জাগো দুর্গা গানটি পরিবেশন করেছিলেন। তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন, পণ্ডিত জওহরলাল নেহেরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রমুখ বিশিষ্ট মানুষের সামনে সঙ্গীত পরিবেশনা করেন এবং ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি হিসাবে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের দেশসমূহ সফর করেন। তার 1500টিরও বেশি গান রেকর্ড হয়েছে, যার প্রায় 800টি রবীন্দ্রসঙ্গীত। তিনি 1951 খ্রিস্টাব্দে শ্রীমতী ইন্দিরা গান্ধী পুরস্কার, 1992 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী পুরস্কার, 1910 খ্রিস্টাব্দে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পদ্মভূষণ সম্মান পান এবং রবীন্দ্রসঙ্গীতের জন্য ভারত সরকার কর্তৃক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার অর্জন করেন। 2011 খ্রিস্টাব্দে কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধিতে ভূষিত হন। 2018 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে দক্ষ সঙ্গীতশিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।